আমেরিকার পারমাণবিক ব্ল্যাকমেলের জবাব দিতে এবার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর টার্গেট সেট করল ইরান। তেহরান যদি পারমাণবিক আঘাতের মুখোমুখি হয় তবে আন্তর্জাতিক মঞ্চ থেকে ওয়াশিংটনের আধিপত্য মুছে ফেলার সরাসরি হুঁশিয়ারি দিল আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। প্রিয় দর্শক, জাপানের হিরোশিমা আর নাগাসাকির 8 দশক পর ট্রাম্পের পরমাণু হুমকির জবাবে কিভাবে গুড়িয়ে যাচ্ছে পেন্টাগনের অহংকার, চলুন জেনে নেওয়া যাক তেহরান ও ওভাল অফিসের সেই রক্তহীন করা ইনসাইট গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক এবং ওয়াশিংটনের একচ্ছত্র মোড়লগিরির মুখে করা চর কষিয়ে দেওয়া এক ইনসাইট রিপোর্টে আপনাকে স্বাগতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে অন্যায়ভাবে পরমাণু বোমা ফেলে ধ্বংসযজ্ঞ চালানোর 8 দশক পেরিয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী কৌশল ও মানসিকতায় আজও কোনো পরিবর্তন আসেনি। ক্ষমতার মসনদে বসে পারমাণবিক শক্তির ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের সার্বভৌম রাষ্ট্রগুলোকে চেপে রাখার যে পুরনো আমেরিকান কূটকৌশল, তার জবাব দিতে গিয়ে এবার পেন্টাগনের অহংকার চুরমার করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদের বিশেষ ইনসাইড রিপোর্টে জানা গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসির শীর্ষ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি ইরানের ভূখণ্ডে পারমাণবিক আগ্রাসনের দুঃসাহস দেখায় তবে পরদিনই মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত আমেরিকান সামরিক ঘাঁটি সরাসরি ইরানের টার্গেটে পরিণত হবে এবং ওয়াশিংটনের সেই সব ঘাঁটিতে মার্কিন পতাকার বদলে ইরানের জাতীয় পতাকা উড়বে। প্রিয় দর্শক, পেন্টাগন হঠাৎ কেন পারমাণবিক আঘাতের মতো চরম কৌশলগত দেউলিয়া হুমকির আশ্রয় নিল? তার নেপথ্যে রয়েছে মার্কিন সেন্টকম বাহিনীর এক ভয়াবহ সামরিক ব্যর্থতা। গত কয়েক মাসে পারস্য উপসাগর ও লোহিত সাগরে আমেরিকান পঞ্চম ফ্লিট বা ইউএস 5th ফ্লিট এবং সেন্টকম কমান্ডো চরম ব্যাকফুটে চলে গেছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে থাকা আমেরিকান ঘাঁটিতে কোটি কোটি ডলারের পেট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েও ইরানি সোয়ার্ম ড্রোন ও হাইপারসনিক মিসাইল আটকানো কোনোভাবেই সম্ভব হয়নি। প্রথাগত আঞ্চলিক যুদ্ধে সামরিক ভারসাম্য হারিয়ে এবং নিজেদের রণতরীগুলোকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়ে ওভাল অফিস এখন পরমাণু অস্ত্রের ফাঁকা ব্লাফ দিচ্ছে। কিন্তু তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা কোনো ফাঁকা হুমকিতে আর ভয় পায় না। কেরমান অঞ্চলে সম্প্রতি নতুন মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অ্যান্টি এয়ারক্রাফট প্রযুক্তির সফল মহড়া চালিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে পরমাণু বাটন চাপার আগেই পেন্টাগনের মার্কিন ঘাঁটিগুলোর স্যাটেলাইট ও কমান্ডো সেন্টার পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষমতা তারা রাখে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক বিশ্লেষকরা পরিষ্কার করে বলেছেন কয়েক মাস আগেও কৌশলগত সুরক্ষার স্বার্থে ভূগর্ভস্থ মিসাইল ছিটিতে আড়াল করে রাখা আইআরজিসির শীর্ষ কমান্ডারেরা এখন সরাসরি আমেরিকান স্যাটেলাইট ক্যামেরার চোখে চোখ রেখে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মোস্তফা খামেনির ঘনিষ্ঠ এই ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তারা খুব ভালো করেই জানেন যে পারমাণবিক আগ্রাসনের হুমকি দেওয়া আমেরিকার জন্য কেবল একটি ভূ রাজনৈতিক ভুলই নয়, বরং তা তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার শামিল। কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত ইরাক, জর্ডান, বাহরাইন ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো সরাসরি ইরানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের রেডিয়াসের ভেতরেই রয়েছে। আন্তর্জাতিক জলসীমায় থাকা আমেরিকান যুদ্ধজাহাজ এবং উপকূলীয় প্রতিরক্ষা চুরমার করে দিয়ে আইআরজিসির এলিট ইউনিটগুলো এখন পৃথিবীর যে কোনো প্রান্তে পাল্টা সামরিক অপারেশনের প্রস্তুতি নিখুঁতভাবে শেষ করে ফেলেছে। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং ওয়াশিংটন তেহরানের সংঘাতের লেন্স দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে এটি পরিষ্কার হয়ে যায় যে বর্তমান বিশ্বমঞ্চে আমেরিকান সুপার পাওয়ারের সেই একক আধিপত্য আজ পুরোপুরি ধুলোর সাথে যেন মিশে গেছে।
হুমকি আর পারমাণবিক ব্লাফ দিয়ে স্বাধীন রাষ্ট্রকে হাঁটু গেড়ে বসানোর আমেরিকান নীতি তেহরানের এই অনমনীয় অবস্থানের সামনে সম্পূর্ণই যেন অকার্যকর হয়ে উঠেছে। ওভাল অফিস ও পেন্টাগনের নীতি নির্ধারকেরা আজ খুব ভালো করেই বুঝে গেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো সীমা অতিক্রমমূলক পদক্ষেপ নিলে তা পুরো বিশ্বকে এক অনিয়ন্ত্রিত মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে, যা থেকে বের হওয়ার কোনো আমেরিকান ব্যাকডোর আর খোলা নেই। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ও নিরপেক্ষ ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের এই কঠোর আলটিমেটামের পর ট্রাম্প প্রশাসন কি মধ্যপ্রাচ্য থেকে নিজেদের আস্তানা গুটিয়ে নিতে বাধ্য হবে, নাকি বিশ্ব অর্থনীতিকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিবে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।